এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যদি একবার তাকান, তাহলে দেখবেন সূর্যের আন্ডারে পৃথিবী, পৃথিবীর আন্ডারে আমরা, তার মধ্যে এশিয়া একটা মহাদেশ, তার মধ্যে ভারতবর্ষ একটা মানে দেশ, তার আন্ডারে পশ্চিমবঙ্গ, তার একটি কোণে দাঁড়িয়ে আমরা আমরা কত ক্ষুদ্র বলুন তো, কত ছোট্ট আমরা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যদি তাকানো যায়, সে তুলনায় আমরা কত ক্ষুদ্র, তাহলে কত অসহায় নয় কি আমরা? আবার আমাদের সহায়ও আছে, কি বলুন তো, আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুভূতিটা আমরা বুঝতে পারি। এই যে আছে, এই যে বিরাট জগৎ, এটা বুঝতে পারি। আবার ক্ষুদ্রের মধ্যেও এক বিরাট জগৎ, জানেন? যেমন ধরুন একটা চক, তার সামান্য একটা কণা, তাকে ভাঙতে ভাঙতে কি পাবো আমরা বলুন তো? অণু। তাকে ভাঙলে কি পাবো? পরমাণু। এত ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, তার ভিতরেও এক অনন্ত রাজ্য। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন দেখছেন, একটা পরমাণুর মধ্যেও একটা অনন্ত রাজ্য। সেখানে আছে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে আছে ইলেকট্রন, প্রোটন, ভি পার্টিকেলস, অনেক কিছু। তাহলে তো যে কথা বলা হয় যে যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডেও যা আছে এটা ভাণ্ডেও তাই আছে। দেখুন ঠাকুরকে দরকার কেন? প্রশ্ন আমার এইখানে, কি প্রয়োজন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে? সেইটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করুন। দেখুন ঠাকুরের জীবন দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং আপনাদের কাছে আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে এটি বলার চেষ্টা করি। ঠাকুর কি কোন সাধারণ সাধক, বা কোন সিদ্ধ পুরুষ, বা কোন মানে সাধু পুরুষ, নাকি তিনি পুরুষোত্তম? বা আগে একটা কথা আছে, তিনি কোন সাধক পুরুষ কিনা, সিদ্ধ পুরুষ কিনা, কোন দেবতা কিনা, নাকি তিনি ভগবান? কোনটা ঠিক? আপনারা বলুন। এটা আমরা ঠাকুরকে কি বলি? পুরুষোত্তম। পুরুষোত্তম কতটা আমরা গীতা থেকে পাই। পুরুষোত্তম মানে তার উপর আর কেউ নেই। তিনি কে? স্বয়ং ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে দেব দেবীদের দেখছ, এরা আমার সৃষ্টির কথা জানে না, তার কারণ আমি ওদের আদি কারণ, ভগবান শ্রীকৃষ্ণ। তারা বোঝার চেষ্টা করুন তিনি কে। আর যিনি ভগবান হবেন, পুরুষোত্তম হবেন, তার একটা মস্ত কোয়ালিটি কি জানেন? যেমন সাধক, সাধু, এরা কিন্তু সাধনা করে, প্র্যাকটিস করতে হয়। ধরুন আমি একটা কলেজের প্রফেসর ছিলাম, বছর দুয়েক হলো রিটায়ার করেছি। এখন আমাকে পড়াশোনাটা কি আমি জন্ম থেকেই শিখেছি, নাকি আমাকে শিখতে হয়েছে? উত্তর দিন। শিখতে হয়েছে। তেমনি সাধনা, যারা সাধক তাদেরকে এটা অভ্যাস করতে হয় না করতে হয় না? শিখে শিখে জানতে হয়, নাকি আপনি আপনি জানেন, জন্ম থেকেই জানেন? হ্যাঁ না না? হ্যাঁ, জন্ম থেকে নয়, শিখতে হয়, অভ্যাস করতে। যেমন আমাদেরকে এত নাম ধ্যান করতে বলে কেন? কারণ আমাদেরকে অভ্যাস করতে হবে, আমাদের দ্বারা হবে না। কিন্তু ঠাকুরকে দেখুন তো, ঠাকুর কি কোনোদিন বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে কোন সাধনা করেছেন? কেউ জানে? কোনো দরকার হয়নি। বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় জ্ঞান কোনো কিছুই তাকে শিখতে হয়নি, তিনি জেনেই এসেছেন, তিনি হয়েই এসেছেন। এইখানে তফাৎ। ঠাকুরের মা যখন ঠাকুরকে নাম দিচ্ছেন, আপনারা জানেন বোধহয়, ঠাকুর নিজে বলেছেন, যদিও সরকার সাহেব মাকে বলেছিলেন নাম দিতে, সেই অর্থে সরকার সাহেব আমার গুরু, কিন্তু আমি সরকার সাহেব বা হুজুর মহারাজ কাউকেই দেখিনি, আমার কাছে প্রত্যক্ষ গুরু আমার মা। ঠাকুরের নিজের বলা। তো মা যখন নাম দিচ্ছেন ঠাকুরকে, মানে মন্ত্র দিচ্ছেন, ঠাকুর কি উত্তর দিয়েছিলেন জানেন?
বলুন তো, কেউ কেউ বলুন তো। মায়ের পেট থেকেই হ্যাঁ, যে তোর গর্ভে থাকাকালীন নাম করছি, এটা কি প্রমাণ করে? তাকে কি কোনো কিছু মন্ত্র দেওয়া এর প্রয়োজন আছে? নেই, কারণ তার লাগে না, তবু তিনি নিয়েছেন। কেন? এটা আমাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দেখুন, আবার একদম বাচ্চা অবস্থায় যখন পাঠশালায় গেছেন ঠাকুর, তখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন 1 আর 1 যোগ দিলে কত হয়? ঠাকুর কি উত্তর দিচ্ছেন? হ্যাঁ, 1ই হয়। তো মাস্টারমশাই কি বলছেন? পাকামি করছেন? 1 আর 1 যোগ করলে তো 2 হয়, সবাই জানে, তুমি কি পাকামি করছো? সেই বাচ্চা অবস্থায় ঠাকুর বলছেন যে মাস্টারমশাই, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন দুটো এক তো একরকম নয়। আপনি যা বলছেন আমি মেনে নিতাম যদি দুটো এক সম্পূর্ণ এক হতো, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু তা তো নয়। তাহলে 1 আর 1 যোগ করলে তো 1ই হয়। এটা মানেটা কি? লক্ষ্য করে দেখুন, বেশি বুঝতে হবে না বা তেমন বুদ্ধিরও দরকার নেই। ঠাকুর কত সহজ বলছেন। এখানে যতগুলো লোক আছেন, মানুষ যতজন আছেন, আমরা কোথা থেকে এসেছি বলুন তো? আমরা কি মনে করি? কে আমাদের সৃষ্টি করেছে বলুন? ভগবান। তো ভগবান সেই এক থেকে আমরা এসেছি, তাই তো? কিন্তু দেখুন তো, কারোর সাথে কারো মিল আছে? দেখাতে পারবেন? মিল নেই। তাহলে তিনি এক, কিন্তু তার থেকে আমরা সবাই এসেছি, কিন্তু প্রত্যেকে আলাদা। তাই আমি যদি বলি আচ্ছা ওই দাদা আর আমাকে যোগ করে দাও, কটা লোক, কটা হলো? কটা লোক হলো বলুন? লোকে বলবে 2টো লোক হলো। 2টো লোক হলো কি? যদি আমার মতো আর একজনকে যুক্ত করতাম তাহলে 2 হতো, কিন্তু ওই দাদাটা সম্পূর্ণ আমার নয়। কিন্তু তবু মানুষ তর্ক ছাড়বে না, বলছে ঠিক আছে আপনার কথা না হয় বুঝলাম, কিন্তু যদি যমজ হয় তাহলে কি হবে? এর উত্তর হ্যাঁ, কে বললেন দাদা? হ্যাঁ, ঠিক কথা। তা হলেও পার্থক্য আছে, সূক্ষ্ম তফাৎ আছে। তাহলে ঠাকুর যেটা বললেন যে 1 আর 1 যোগ করলে 1 হয়, বলুন তো বিয়োগ করলে কত হয়? তাতেও 1। গুণ করলে কত হয়? তাতেও 1। ভাগ করলে কত হয়? তাতেও 1। প্রমাণ দেখুন, ছোট্ট প্রমাণ দেখুন ঠাকুর যা বলছে। মনে করুন এই জায়গাটার উপরে কি ফাঁকা? যাই না, এই জায়গাটার উপরে আকাশ আছে? আকাশ, ঠিক আছে। আচ্ছা, রোদের সময় মনে করুন একটা পাত্রে জল নিলেন এবং সূর্যটা তার উপরে কি ছাপ পড়ছে? জলের উপরে ছাপ পড়বে, স্বচ্ছ জল যদি হয় ছাপ পড়বে। কটা সূর্য? কটা সূর্য দেখছেন? একটা। আচ্ছা, আরো 2টো মাটির পাত্রে জল নিয়ে আসুন, কটা সূর্য? না, কটা সূর্য দেখতে পাচ্ছেন? 3টে। তাহলে যোগ করলে মনে হচ্ছে 3টে, কিন্তু সূর্য কি 3টে? সূর্য একটাই। আচ্ছা, 3টে যে পাত্র দিয়েছিলেন তার থেকে একটা সরিয়ে নিলেন, বিয়োগ করে নিলেন, কটা সূর্য? দেখতে মনে হচ্ছে 2টো, কিন্তু আসলে কটা? ঠাকুর যেটা বললেন যে 1-এর সাথে 1 যোগ করলে 1 হয়, এবার বুঝতে পারছেন এটা মানেটা কি বললেন ঠাকুর? মানেটা হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ভগবান একজনই। 3জন তো দূরের কথা, 2জনও নন, ঈশ্বর একজন। এত বাচ্চা অবস্থায় একথা তিনি বলেন কি করে? এটাই কি যথেষ্ট প্রমাণ নয় যে তিনি সব জেনেই এসেছেন, হয়ে এসেছেন? ঠাকুরকে কোনো অভ্যাস করতে হয় না, তাকে সাধনা করতে হয় আমাদেরকে অভ্যাস করতে হয় আমাদের। তারপরে দেখুন ঠাকুর কত আধুনিক। আচ্ছা, স্কুলে ঠাকুর কোন একটা ডিগ্রি পাস করেছেন না ফেল করেছেন? মানে ফেল করা বাদ দিন, পাস করেছেন না? হ্যাঁ না না? ম্যাট্রিক পাস করেছেন ঠাকুর? পাস করেননি, পরীক্ষায় দিলেন না, জানেন বোধহয়। পরীক্ষা দিলে কি তিনি পাস করতেন না? কি মনে হয়? হতে পারে? ঠাকুরের মতো বুদ্ধিবৃত্তি মানুষ, তিনি পাস করতে পারতেন না, তিনি পরীক্ষায় দিলেন না। ডাক্তারিতে পাস করেছিলেন? হ্যাঁ না না বলুন তো? হ্যাঁ, কেন বলুন তো? কারণ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল মেয়েদের ব্যাপারে, একদম শেষ হয়েছে যে প্রশ্ন করছেন মাস্টারমশাই অনেকগুলো, তো ঠাকুর বলেছিলেন আপনারা সবাই প্রশ্ন করে নিন, আমি উত্তর দেবো। রেগে গেছে, একটা ছাত্র হয়ে এসব পাকামি করছে, বলে তুমি পাকামি করার জায়গা পাওনি, ঠাকুরকে ফেল করিয়ে দিল। ঠাকুর কি চাইলে পাস করতে পারতেন না? কিন্তু ফেল করলেন, কেন করলেন?
কি দেখাতে চাইলেন এর মাধ্যমে? যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই সব কথা বলে না। তুমি একটা একটা করে কত শিখবে, আর সব শিক্ষার মধ্যে তুমি মানে কোঅর্ডিনেটই বা করবে কি করে? মানে সবকিছু, যেমন ধরুন, কেন কথাটা বলছি, একজন ডাক্তার, মজার কথা হচ্ছে যে সে ডাক্তারের কিছু জানে, তার আবার অনেক ভাব। একজন গেছে, বলছে কি হয়েছে, আমার বাঁ পায়ে ব্যথা। ডাক্তার বলছে আমি তো ডান পায়ের ডাক্তার, তো বাঁ পায়ের অন্য ডাক্তার আছে। বুঝুন, এখানেও কত, সেইটুকুও জানে না। এখন দেখেন না, চোখের ডাক্তার সে তো আপনার বুকের চিকিৎসা করবে না বা পেটের চিকিৎসা করবে না, তাহলে এত ভাব। তাহলে একটা একটা করে কত শিখবেন, আর সব শিক্ষার মধ্যে মিলই বা ঘটাবেন কি করে? সেই জন্য ঠাকুর দেখিয়ে দিলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই শেষ কথা বলে না। বলে যে না, সেটা দেখতেই পাচ্ছি। কত মানুষ কত শিক্ষিত, কিন্তু তাদের কি মনে করেন ব্যক্তিত্ব আছে? তারা খুব নিজেদের খুব ব্যক্তিত্ববান মনে করে, জানেন তো। এমনকি আমি একটা বিশেষ নাম বলবো না, আপনারা বুঝতে পারবেন। তিনি বিদেশে থাকেন, যাকে দেখলে মানুষ হাত জোর করে ফেলে, কারণ তিনি বিশাল একজন শিক্ষিত মানুষ, আমি নাম বলছি না। কিন্তু এবং তিনি বিশাল নিজেকে মনে করেন এবং তার শিক্ষাক্ষেত্রে অবদান আছে, কিন্তু তিনি 3-4টে বিয়ে করেছেন। বর্তমানে বিদেশে একজন বিদেশিনীকে বিয়ে করেছেন, তার অনেক ছেলে মেয়ে আছে। এটা কিসের লক্ষণ? অথচ আমরা মনে করছি তার দারুণ ব্যক্তিত্ব। এটা কিসের লক্ষণ? এটা বৃত্তি প্রবৃত্তিতে সে ভুগছে, কাম প্রবৃত্তিতে ভুগছে। এত শিক্ষিত, তাতে কি লাভ হলো? এই সমস্ত, এবং খুব বড় বড় বক্তৃতা করে, হাততালি পায়। এই সমস্ত লোকেদের সম্পর্কে দেখে ঠাকুর একটু বাণী দিয়েছে। বাণীটা কি জানেন? আমি নিজেকে দিয়েও ভাবি, খুব লজ্জা লাগে। ঠাকুরের বাণীটা বলছেন যে বৃত্তিগুলি, বৃত্তি মানে বোঝেন তো, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাস্টার, যেগুলো হচ্ছে বৃত্তি। বৃত্তিটা কিরকম, আপনাকে ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি। ধরুন একটা ফাঁকা রাস্তায় আপনি যাচ্ছেন, হঠাৎ দেখছেন কেউ নেই, 500 টাকার নোট গোছা গোছা পড়ে আছে। আপনার কি ইচ্ছা বলুন? কি ইচ্ছা হল? নিতে ইচ্ছে করুন। এমনকি আপনি পিছন ফিরে দেখবেন কেউ দেখতে পায়নি তো, মানে মনে প্রাণে চাইছেন কেউ যেন দেখতে না পায়, তাই না? এটা কিসের লোক? এই টাকা তো আপনার নয়, কিন্তু আপনার নিতে ইচ্ছে করছে। কে বলছে? তার মানে আপনার ভিতরে কেউ একজন আছে যে বলছে নিয়ে নাও। কে বলছে বলুন তো? তার নামটা কি? কে বলতে পারেন? লোভ। এইটা হচ্ছে প্রবৃত্তি। কিন্তু লোভটা কি খারাপ? লোভ কিন্তু খারাপ নয়। যদি লোভ না থাকতো আজকে বোধহয় খাওয়া দাওয়া হবে নাকি, যাই না, তাহলে হবে? তাহলে এই যে লোভ না থাকতো তাহলে খেতেই পারতাম না, হজম হতো না। তাই লোভের দরকার আছে, কিন্তু লোভটা আমার কন্ট্রোলে থাকতে হবে। লোভে যদি আমাকে কন্ট্রোল করে তাহলে মুশকিল। এক্ষেত্রে কি করছে? লোভ আমাকে কান ধরে বলছে টাকাগুলো গুটিয়ে নে। এটা হচ্ছে বৃত্তি, বুঝতে পারছেন? এমনি বৃত্তি খারাপ নয়, কিন্তু বৃত্তির অভিভূতি খারাপ, অবসেশন অফ কমপ্লেক্স। তো যাই হোক, এই সমস্ত বৃত্তিগুলি, আচ্ছা বলুন তো আমার মধ্যে এখন কি বৃত্তি কাজ করছে বলতে পারেন? আমার কি এখন লোভ কাজ করছে? হ্যাঁ না না বলুন এই মুহূর্তে। না, আমার কি কাজ করছে জানেন? আমার বৃত্তিতে কাজ করছে যে আমি আলোচনা করার পরে আপনারা যদি জোরালো একটা হাততালি দেন, তাহলে ভাববো হ্যাঁ বাহ, বেশ বলেছি তো, আচ্ছা। তো মানে আমি চাইছি আপনাদের কাছ থেকে গ্যাস চাইছি, আপনারা আমাকে বলুন যে আমি কত বড় বক্তা। এই লোভ আছে, এটা খারাপ, এটা অহংকার। এই যে যশের অহংকার, নাম পাওয়ার অহংকার, এও অহংকার। এটা বেশিরভাগ শিক্ষিত লোকেদের হয়, বড় বড় লোকেদের হয়। তো এই সমস্ত লোকেদের জন্য ঠাকুরের বাণীটা শুনুন। বলছেন বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর, কারণ আমরা কি বলি, লোকটার পার্সোনালিটি আছে বটে, ব্যক্তিত্ব, তাই না? বলি না? কারণ যে ভদ্রলোকের কথা বলছি তাকে একটা সত্যানুসরণ দেওয়ার কথা একজন আমাদের গুরু ভাই দিতে গিয়েছিলেন। সে বলছে না না, ও আপনাদের কাছে থাক, আমার লাগবে না। বুঝুন,
তো যাই হোক, সেই সমস্ত লোকেদের সম্পর্কে ঠাকুরের বাণীতে হচ্ছে, বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা। মানে বৃত্তিগুলো যেন আমাকে নাচাচ্ছে। কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? বাদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি, বাতুল। ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল? পাগল, দিগ্গজ বলছেন পাগল। খতিয়ে কি দেখলি হাই, পৃষ্ঠ স্বার্থে টান ছাড়া কি অখণ্ডতা তোর বজায়? তুই কি ভাবছিস তুই বিশাল লোক, একটু লেখাপড়া জানিস বলে? বল, সেই ইষ্টকেন্দ্রিক টান যদি না থাকে তবে তোর ব্যক্তিত্বই বৃথা, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রামকৃষ্ণদেব কি বলছেন? সব কর কিন্তু খুঁটি ধরে গোর। খুঁটি ধরে মানে ঈশ্বরকে ধরে গোর। সহজ কথা যাকে বলে। যেমন ঠাকুর ঠিক একই রকম কথা বলছেন। আমি এই কথাগুলো আপনার কাছে তুলছি এবং প্রশ্ন করব, ভালো করে শুনুন। কালী ষষ্ঠী মায়ের নাম শুনেছেন? ঠাকুরের মানে যে বাড়ি হিমায়তপুর, সেখানেও তিনি ছিলেন। একজন বৈশ্যের বিধবা, তার অনেকগুলি ছেলে মেয়ে। তিনি তার একটি ধান কল ছিল, মানে চাল কল, ওই ব্যবসা করতেন এবং চালাতেন, কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতেন। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসতেন, কথা বলতেন। তো একদিন আসছেন কালী ষষ্ঠী, আর কালী ষষ্ঠী মায়ের সাথে ঠাকুরের সম্পর্ক ভালো করে শুনবেন। আমি কিন্তু প্রশ্ন করব। ঠাকুরের সম্পর্ক, বিশেষ করে মায়েদেরকে বলছি, আপনারা কিন্তু অনেক বুদ্ধিমান। তো ধরুন আপনি একজন কালী ষষ্ঠী মা, তো ঠাকুর বসে আছেন এরকম, ধরুন ঠাকুর বসে আছেন জীবন্তই ভবন, ঠাকুর তো জীবন্তই। তার কালী ষষ্ঠী মা আসছেন দূর থেকে, হ্যাঁ। ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে গেছে। কি বললেন কথাটা? এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে গেছে। তখন কালী ষষ্ঠী মা শুনতে পেয়েছেন কথাটা, শুনে ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যারে দেখলি সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি ঠাকুর, এই পরাণের জ্বালা মেটাতেই, সংসারের যে জ্বালা ঠাকুর। ঠাকুর এটা শুনে উত্তর করছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। তখন কালী ষষ্ঠী মা বলছেন, সত্যি ঠাকুর, এত করি কিন্তু কিছুতেই মন পায় না ঠাকুর, কিছুতেই মানুষের মন পায় না। তখন ঠাকুর বলছেন, একজনের জন্য না করলি কি জনে জনে করা যায় রে কালী ষষ্ঠী? আমি তো দেখি তুই ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর শুনেছিও কত আপনার কাছ থেকে, কিন্তু আমরা কি বলে পাপী লোক, যে সংসারের প্রতি টান কিছুতেই যেতে চাই না। তখন ঠাকুর বলছেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসার ছাড়তে কই না, সংসার কর কিন্তু খুঁটি ধরে ঘোর, না হলে কোথায় যে ছিটকে যাবি ইয়ত্তা পাবি। এই হচ্ছে কথা। বলুন তো, প্রথমে যেটা বললেন, ঠাকুর বসে আছেন, দূর থেকে আসছেন কালী ষষ্ঠী মা, কিন্তু দেখতে পেয়েছেন। এই যে দেখতে পাওয়া, এটা কিসের ইঙ্গিত বলুন তো? কিসের ইঙ্গিত এটা? এই যে আপনি বসে আছেন, আপনি কি জানেন আপনার পিছনে হয় একটু দূরে একটা কুকুর আসছে, বা কেউ হয়তো একটা বাচ্চা ছেলে হয়তো পড়ে যাবে, স্লিপ করে যাবে। আপনি কিন্তু এতটাই মগ্ন আমার কথা শোনার জন্য, মনে করা যাক যে ওদিকে দৃষ্টি নেই, কিন্তু ঠাকুরের দৃষ্টি আছে। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে এই যে সাধন ভজন আমাদেরকে জগৎ থেকে আলাদা করে না, বরং বেশি করে পরিবেশ সচেতন করে। বোঝার চেষ্টা করি। আমি যদি এখন নাম ধ্যান করতে শুরু করি, বলি না না আমি কোনো দিকে তাকাবো না, আমি এখন পুরো ঠাকুর নিয়ে আছি, বলি না, যারা ধর্মীয় লোক তারা একটু বেখেয়ালি হয়, তারা সবসময় সব কথা মনে রাখতে পারে না। সাধু সন্ত ব্যক্তি লোক, সত্যিকার সাধু সন্ত ব্যক্তি যদি হয়,
সে পরিবেশ সচেতন হবে। এটাই প্রমাণ যে ঠাকুর দেখতে পেয়েছে। দেখে সঙ্গে সঙ্গে কি বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যায়। এই কথাটা ঠাকুর কি জন্য বললেন বলতে পারেন কেউ? দেখুন, কালীষষ্ঠী মা যদিও ঠাকুরের ভক্ত, তথাপি ঠাকুরের কাছে আসছেন, মানে ঠাকুরের বাড়িতে আসছেন। সেই অর্থে কালীষষ্ঠী মা কিন্তু অতিথি, আর অতিথি হচ্ছে দেব ভব, তিনি দেবতার সমান। তাই প্রথমেই তাকে কি করতে হবে, এমন একটা উষ্ণ সম্বর্ধনা দিতে হবে, এমন একটা ওয়ার্ম রিসেপশন দিতে হবে, যাতে মুহূর্তের মধ্যে তার মনটা ভালো হয়ে যায়। যে জন্য ঠাকুর কি বললেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা এবার বলুন তো, আমার বাড়িতে বা আপনার বাড়িতে কেউ যদি আসে, আপনি তাকে কিভাবে আপ্যায়ন করেন? আমার মনে হয় এইভাবেই আপ্যায়ন করেন, লোক দেখে। লোক দেখে মানে সে যদি একটু সামান্য লোক হয় তাহলে অত পাত্তা দেন না, কিন্তু বিরাট দরের লোক যদি হয় তখন আরে আরে আসুন বসুন বসুন, তাই না? আমি ভুল বলছি? হ্যাঁ, তাহলে এটা কি দাঁড়ায়? কিন্তু ঠাকুরের কাছে কালীষষ্ঠী মা কি খুব নামী লোক? আদৌ না। কালীষষ্ঠী মা একজন তথাকথিত ভাবে পড়াশোনা জানেন না, সাধারণ একটি মা, কিন্তু ঠাকুর তাকে কত উচ্চতায় তুলে দিচ্ছেন। এটা কিসের প্রমাণ? কারণ প্রমাণ হচ্ছে যে তিনি কাউকেই ছোট করে দেখেন না। এই জন্য একটা কথা আছে উপনিষদে, যে সর্বাণি ভূতানি আত্মন্যেবং পশ্যতি সর্বভূতেষু চ আত্মানং ততো ন বিজুগুপ্সতে। মানে হচ্ছে যিনি সবার মধ্যে নিজেকে দেখেন আর নিজের মধ্যে সবাইকে দেখেন, তিনি কাউকেই ঘৃণা করতে পারেন না। আমরা করছি, কেননা সাধারণ মানুষ এসছে, কত পাত্তা না দিলেও চলবে। কিন্তু বিশাল মাপের মানুষ যদি বাড়িতে আসে, তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কেন? আমরা দর হিসাব করি। ঠাকুর তা করেন না, ঠাকুরের কাছে সবাই সমান। এটা বুঝতে হবে। তাহলে আমাদের শিক্ষাটা কি? যে আমার বাড়িতে যদি কেউ আসে, আমাকে তাকে অতিথি সম্মান দিতে হবে, তার মনটাকে ভালো করে। একটা কথায় কালীষষ্ঠী মনটা ভালো হলো না খারাপ হলো? ঠাকুরের কথাটা শুনে ভালো হলো, তাই না? তিনি কি বলছেন এই উত্তরে? কি বলছেন ঠাকুর যখন বলছেন যে পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যায়, উত্তরটা কি দিলেন কালীষষ্ঠী মা? কি বললেন? হ্যাঁ, ইয়েস, যারে দেখলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণ ঠান্ডা করার জন্য, সংসারের যে জ্বালা ঠাকুর। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনাদের কাছে, কালীষষ্ঠী মার এই উত্তর দেখে কি মনে হয় যে কালীষষ্ঠী মা মূর্খ না জ্ঞানী? অবশ্যই জ্ঞানী। তার কারণ হচ্ছে সে কিরকম বলে দিল, দেখুন উত্তরটা। আমি তো পারতাম না। কি সুন্দর বললেন যে যারে দেখলে, কাকে দেখলে? ঠাকুরকে দেখবে। যারে দেখলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছে তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণ ঠান্ডা করার জন্য, সংসারের যে জ্বালা ঠাকুর। আচ্ছা, এই যে বললেন সংসারের যে জ্বালা, এটা কি কালীষষ্ঠী মায়ের একার কথা না সবার কথা? সবার কথা। কিন্তু এটা আপনারও কথা, আমারও কথা। তখন ঠাকুর কি উত্তর দিচ্ছেন? আমি তো সারা দিনমান কালীষষ্ঠী কালীষষ্ঠী বলে বসে থাকি হাপিত্তেশ করে। কালীষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। এর থেকে কি বোঝাতে চাইলেন ঠাকুর? বলুন তো, কি বোঝাতে চাইলেন? সত্যি কি ঠাকুর চাইছেন যে কালীষষ্ঠী মা তার গা ঘেসে বসুক? সেই জন্য কি তিনি বলছেন যে আমি তো সারা দিনমান কালীষষ্ঠী কালীষষ্ঠী করে বসে থাকি? সত্যি কি ঠাকুর বসে থাকেন? হ্যাঁ না না? বলুন, আপনাকে উত্তর দিতে হবে। সত্যি কি, ধরুন আপনি কালীষষ্ঠীর মা মনে করুন, বা দাদাদের মধ্যে একই কথা, ধরুন আমি কালীষষ্ঠীর মা, আমার জন্য কি ঠাকুর সত্যি সারা দিনমান হাপিত্তেশ করে বসে থাকেন? হ্যাঁ থাকেন? হ্যাঁ না না? অবশ্যই থাকেন, অবশ্যই থাকেন। কিন্তু আমি কোন চালাকিতে বেরিয়ে যাচ্ছি, দেখুন কি বলছেন। কিন্তু কালীষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। আমরাও কিন্তু ঠাকুরের কাছে এসে বসা মানেটা কি? তার সঙ্গে যুক্ত হওয়া, তাই না? তার সঙ্গে যুক্ত হওয়া। কিসের মাধ্যমে যুক্ত হতে পারি বলুন?
নামের মাধ্যমে, ওই মন্ত্রের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হচ্ছে। তো ওই মন্ত্রের মাধ্যমে যে যুক্ত হচ্ছি, এটা কি করি আমরা সারাদিন? আমরা কি করে বেড়াই? এই সংসারের কাজ, নানান রকম চিন্তা ভাবনা, টিভি সিরিয়াল কত রকম দেখি। আমাদের অত সময় নেই ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া, কিন্তু তিনি কিন্তু সারা দিনমান বসে আছেন। কখন একটুক্ষণের জন্য হলেও তার নাম ধ্যান, অর্থাৎ তার কাছে বসে। বুঝতে পারছেন কথা? তার কাছে গিয়ে বসতে হবে তা নয়, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে নাম করতে পারেন। যতটা নাম করছেন এর মানে হচ্ছে আপনি তার সাথে যুক্ত হচ্ছেন। তো কালী ষষ্ঠী মা কি উত্তর দিচ্ছেন? সত্যি ঠাকুর, সংসারের জন্য এত করি তবু কিছুতেই মানুষের মন পায় না। এটা কি ঠিক? কালী ষষ্ঠী মায়ের একার কথা না আপনাদের সবার কথা বলুন? সবার কথা। কারণ কোন স্ত্রী হয়তো তার স্বামীর মন পাচ্ছে না, এত করেও কোন স্বামী তার স্ত্রীর মন পায়, এ তো ঘরে ঘরে ব্যাপার। এ তো সব তার ছেলে তার মা সবটা পাচ্ছে না, বা মা ছেলেকে পাচ্ছে না, এ তো ঘটনা। কাজে কালী ষষ্ঠী মায়ের কথাটা তার একার কথা নয়। তখন ঠাকুর কি বললেন? যে কি বলছেন? যে তুই সংসার কর, কিন্তু আমি তো দেখি তুই ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। কিন্তু তারপরে কি বলেন? দেখ কালী ষষ্ঠী, একজনের জন্য সব না করলি কি জনে জনে করা যায়? এ মানে ঠিক। ধরুন আপনি একজন বিবাহিতা স্ত্রী, আপনি তো আপনার স্বামীর জন্য করছেন, আপনার ছেলের জন্য করছেন, মেয়ের জন্য করছেন, শ্বশুরের জন্য করছেন, শাশুড়ির জন্য করছেন, কিন্তু এত করেও কিন্তু আপনি মন পাচ্ছেন না। কেন বলুন তো? কারণ আপনি একজনের জন্য করেননি। ঠাকুর কি বলছেন? একজনের জন্য সব না করলি কি জন, বা কোনো দাদা হয়তো চাকরি করছে বা চাষের কাজ করছে, ওই কাজ দিয়ে সবাইকে অন্ন ব্যবস্থা করছে, তো জনের জন্য ব্যবস্থা করছে, কিন্তু একজনের জন্য করছেন না। অর্থাৎ যদি একজনের জন্য, ঠাকুর কি বলছেন? একজনের জন্য না করলি কি জনে জনে খুশি করা যায়? কালী ষষ্ঠী এর মানে ঠিক। একজনের খুশির জন্য যদি না করিস তাহলে জনে জনে খুশি করা যায়, এই মানে ঠিক। অর্থাৎ আপনি যাই করুন, এমনকি যেটা হাইও তোলেন, তবু তার জন্য যদি করেন তাহলে সে করাটা আপনার ঠিক করা হবে। মানে তাহলে কি আপনি আপনার স্বামীকে খেতে দেবেন না? বা একজন স্বামী রোজগার করবে না তার স্ত্রীর জন্য? অবশ্যই করবে, কিন্তু কি ভেবে করবে বলুন তো? কি ভেবে করবে? যেমন একটা মা তার সন্তানকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সেবা করছে, কিভাবে করলে সঠিক করাটা হবে ঠাকুরের থেকে কি বুঝছেন? হ্যাঁ, যদি এটা ভাবেন যে আমার এই সন্তান আমার অবর্তমানে ইষ্টকে নিয়ে থাকবে, তার মাধ্যমে আমি ইষ্টের সাথে যুক্ত থাকবো, এই চিন্তা করে যদি সন্তান মানুষ করেন তাহলে আপনার মানুষ করাটা ঠিক হবে। আপনি যদি এটা ভাবেন যে আমার স্বামীকে আমি খাওয়াচ্ছি, এই খাওয়া পুষ্ট হয়ে সে যেন ইষ্টের সেবা করতে পারে, তাহলে কিন্তু আপনি ঠিক কাজ করছেন। বা আপনি বাড়ি করছেন, নতুন বাড়ি করছেন, বিশাল বাড়ি, ভালো বাড়ি, তো যদি ভাবেন এটা আমার, এরকমটা না ভেবে যদি এরকম ভাবেন এই যে বাড়ি করলাম, এই বাড়িতে আমার ইষ্ট থাকবেন, আমার গুরু ভাই গুরুজনেরা দরকারে প্রয়োজনে তারা একটা আশ্রয় পাবে, এরকমটা ভেবে যদি করেন তাহলে ঠিক হবে। তাই জন্য ঠাকুর কি বলছেন? একজনের খুশি করার জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায়? তাহলে কিন্তু আপনি আনন্দিত হবেন। আনন্দিত মানে কি? সেক্ষেত্রেও এটা হতে পারে যে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে পছন্দ করছে না, কিন্তু তাতে আপনার কিছু এসে যাবে না। কেন বলুন তো? আপনার একটা সান্ত্বনা থাকবে। কি সান্ত্বনা? যে আমি তো ইষ্টের জন্য করছি। কথা বুঝতে পারছেন? বিদ্যাসাগরের মতো লোক, তার এই ভুলটা হয়েছিল। তিনি কত লোকের উপকার করেছেন, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু তার শেষ বয়সে হতাশাগ্রস্ত হলেন। কেন? কারণ তিনি পরম পুরুষকে ধরেন না। দেখবেন অনেক বড় বড় নেতা আছে, নেতা বিশেষ একটা পার্টির, আমি নাম করবো না, তারাও মানুষের দুঃখ কষ্ট বোঝে এবং মানুষের জন্য সেবা করে। তারা আবার বলে আমার সব ভগবান টগবান মানি না, কিন্তু মানুষের সেবা করবো। এখানে ভুল হয়ে যাচ্ছে। ভুলটা কোথায় দেখুন? বিদ্যাসাগরের মতো এত বড় উপকারী লোক তো তুই নস, তুই যতই নিজেকে দাবি করিস, কিন্তু বিদ্যাসাগরের মতো লোক শেষ জীবনে হতাশাগ্রস্ত হলো। কেন বলুন তো? কারণ রামকৃষ্ণদেব নিজে বিনা আমন্ত্রণে বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে বলছেন
কি গো, তোমার মধ্যে যে সোনা আছে, সোনার খনি আছে, খবর হচ্ছে কই? তো বিদ্যাসাগর মশাই ওটা উত্তর দিতে পারছেন না। তারপরে বলছেন তুমি একদিন দক্ষিণেশ্বরে এসো, মানে তার সাথে যেতে বলছেন। বিদ্যাসাগর জাননি, কিন্তু তখন রামকৃষ্ণদেব বলেছিলেন ভক্তদেরকে যে তোমাদের বিদ্যাসাগর যে মিথ্যাবাদী গো, মানে আসবো বলে এলো না। এটা কি তিনি রাত থেকে বলেছেন? না, বিদ্যাসাগর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার অসুবিধাটা হচ্ছে তিনি পরম পুরুষকে, পুরুষোত্তমকে ধরতে পারেন। পুরুষোত্তমকে ধরে যদি এগুলো করতেন তাহলে তার করাটা সার্থক হতো, যে আমি করছি পুরুষোত্তমের জন্য, এরকম যদি করতেন। এই জন্য বলছেন একজনের জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায়। তারপরে কালীশাস্ত্রী মা কি বলছেন, ঠাকুর আপনার কাছে শুনেছিও কত, হ্যাঁ, কিন্তু আমরা যে পাপী মানুষ ঠাকুর, সংসারের মায়া কিছুতেই যেতে চাই না। আচ্ছা, এটা কি কালীষষ্ঠী মায়ের রাখার কথা? সবার কথা। এখন এই মায়া যেতে চাই না কেন বলুন তো? মায়া মানে কি? এই যে লোভ, কামনা, বাসনা, এটা কিছুতেই যেতে চায় না। এ দোষ নয়, ঠিক মানুষের পুরোপুরি দোষ নয়। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, আমি যে মায়া বিস্তার করেছি, এখান থেকে পরিত্রাণ পাওয়া এত সহজ নয়। তবে হ্যাঁ, মামেব যে প্রপদ্যন্তে, আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু পার পেয়ে যাবে, সে কিন্তু পেরিয়ে যাবে। তা দেখুন, এখন আমরা মায়াতে রয়েছে। আচ্ছা বলুন তো, শুধু আমরা এটা বলুন তো, যে অর্জুন আমাদের চেয়ে উঁচু মাপের মানুষ না নিচু মাপের মানুষ? কি মনে হয়? হ্যাঁ, অনেক উঁচু মানের মানুষ। কারণ স্বয়ং পুরুষোত্তম যার সখা, সে কি কখনো সাধারণ মানুষ হয়? আচ্ছা এবার বলুন তো, তিনিও কি মায়ার দ্বারা আবদ্ধ হয়েছিলেন? হ্যাঁ না না, হয়েছিলেন না হননি? হয়েছিলেন। কারণ তিনি কি বলছেন, যুদ্ধক্ষেত্রে এসে তিনি কি বলছেন, যুদ্ধ করবো না। কি আশ্চর্য ব্যাপার! কেন কি যুক্তি দেখাচ্ছেন? আমার গুরু, আমার আত্মীয় স্বজন, এদেরকে যদি হত্যা করি তাহলে আমার কি হবে? গুরু মহানুভাবন শ্রেয় ভক্তমপীহ লোকে ভক্তার্থ কামস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদীপান। গীতার কথা। মানে দেখো অর্জুন, এই অর্জুন বলছে যে গুরুদেরকে হত্যা করে আমি রক্তে রাঙা হয়ে এই রক্তের শ্মশানের শান্তি নিচ্ছেন, অথচ ধর্মযুদ্ধ আরম্ভ হয়েছে। তাহলে দেখুন, তিনিও মোহগ্রস্ত। এই মোহটা কাটলো কখন? কখন কাটলো? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছো কি? তোমার সামনে ধর্মযুদ্ধ উপস্থিত হয়েছে, আর তুমি এই সময় এমন একটা বিচিত্র ধারণা করছো, একটা অনার্য সুলভ, অকীর্তি সুলভ একটা ভাবনা চিন্তা করছো। কিন্তু এত কথা শুনেও অর্জুন কি শুনল? অর্জুন তীর ধনুক ছেড়ে দিল, বলছে না আমি। এইটাকে বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দেখাতে হলো, দেখাতে হলো যে তিনি কে। চিন্তা করুন, একদম শেষে অষ্টাদশ খণ্ড, আপনারা জানেন গীতার 18টা অধ্যায় আছে, একদম শেষে 18 অধ্যায় একদম 73 নম্বর শ্লোকে তখন অর্জুন বুঝে বলছে, হ্যাঁ এইবার আমার মোহ নষ্ট হয়েছে, হ্যাঁ আমার মানে কি বলে, আমার স্মৃতি ফিরে এসেছে আপনার দয়ায়। হ্যাঁ, আপনার দয়ায় আমার স্মৃতি ফিরে এসেছে, এখন আমার সন্দেহ গত হয়েছে, এখন আপনি যা বলবেন আমি তাই করব। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময়াচ্যুত। কি বলছেন? তৎপ্রসাদাত্ময়াচ্যুত গত সন্দেহ করিষ্যে বচনং তব। এবার আমি যাবো। তা দেখুন, অর্জুনের যদি এই কাণ্ড হয় তাহলে আমরা কোথায় আছি? তাহলে এই মোহ থেকে আমাকে যদি বেরিয়ে আসতে হয়,
এই মায়া থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হয় তাহলে তাকে ধরতে হবে। আপনারা বলুন, এই মায়া থেকে, আচ্ছা যদি বলি আমি মায়াতে বেশ আছি, মন্দ কি? আপনারা বলছেন বটে, না ভালো নেই আমরা। তার কারণ আমাদের জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্মাচ্ছি, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরছি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যব্য তত্র কা পরিদেবনা। অর্থাৎ আমি জন্মানোর আগেও অব্যক্ত ছিলাম, আমার কিছু ছিল না, জন্মানোর পরেও কিছু থাকবে না, মাঝখানে কেবল শরীরটা, তাই না? তো আবার জন্মাবো, হয় কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাদ পরিহার্যে অর্থে নতম শোচিতুম অর্হসি। এর অর্থ হচ্ছে, দেখো অর্জুন, যে জন্মেছে তার মৃত্যু অবধারিত। আচ্ছা বলুন তো, এটা কি শ্রীকৃষ্ণকে বলে দিতে হবে, না আমরা নিজের চোখে দেখছি? আমরা নিজের চোখে দেখছি যে জন্মেছে তার তো মৃত্যু হবেই, কিন্তু যেটা জানি না সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ। মানে যে মারা গেল তার জন্মটাও কিন্তু একই রকম ভাবে সত্য। অর্থাৎ যদি এরকমটা হতো, মনে করুন যে আমার মৃত্যু পড়ার কিছু নেই, তাহলে আমি কি করতাম জানেন? আমি কি করতাম জানেন? আর কি করতাম বলতো? যা ইচ্ছা তাই করতাম। চারপাক দর্শন সেটাই বলে, ঋণ করে ঘি খেতাম, ঋণ করে যা খুশি দুর্নীতি করতাম, যত রকম দুর্নীতি চলছে, হ্যাঁ সব রকম দুর্নীতি করতাম, আমি করতাম। আরে বাবা, যতটা পারি ভোগ করে নি। কি বলে, এই প্রসঙ্গে মনে পড়ছে, বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন আমেরিকায়, তখন একজন সাহেব বলছে, আরে আপনার যৌবন বয়স, কি সুন্দর চেহারা, কোথায় যৌবনটাকে মানে কমলা লেবুর মতো চুচে চুচে খাবেন, তা না হয় আপনি সন্ন্যাসী হয়ে বসে আছেন। আরে যৌবন কতদিন থাকবে, যতটা পারেন উপভোগ করে নিন। তখন বিবেকানন্দ কি বলেছিলেন, আমিও তো তাই কই, আমিও যৌবনটাকে উপভোগ করতে চাই, তবে আপনার মতো আমার তারা নেই, আমার অজস্র সময় আছে। কিরকম? হ্যাঁ, আপনি কি মনে করছেন এই জন্মটাই কি আমার শেষ? এই মৃত্যুতেই আমার শেষ পরিসমাপ্তি নয়, এটাই গীতা বলছে। যে জন্য গীতা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় একটা ইম্পর্টেন্ট কথা। না জায়তে ম্রিয়তে বা কদাচিন, কি বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা নাভো অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আচ্ছা ভাই, সময় হলে কিন্তু আমাকে বলে দেবেন, কারণ আমাদের সহ্য প্রলোদ আছে। সুতরাং আত্মা, আমি মারা গেলেও আমি থাকবো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সুতরাং যদি এরকম হিসাবটা হতো যে এই জন্মেই আমার শেষ কথা, তাহলে খুব ভালো হতো না। তা নয়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তার প্রমাণ দেখুন, শান্তির মা, আপনারা জানেন একজন মা ঠাকুরের কাছে থাকতেন, মানে ঠাকুরের শিষ্যা। তো তাকে একদিন ঠাকুর বলছেন, শান্তির মা, তোর পূর্বজন্মের কথা কিছু মনে পড়ে? কেন কথাটা বলছি দেখুন, আপনারা বোধহয় জানেন শান্তির মা ঠাকুরকে কিছু দিত, এবং ঠাকুরই বলেছিলেন তুই মুড়ি ভেজে আর মুড়ি করে সংসার চালাতেন, এবং সেটা তিনি করতেন। যেটুকু রোজগার হতো তার থেকে তিনি ঠাকুরকে দিতেন। শুনলে অবাক হবেন, ঠাকুর কিন্তু টাকা পয়সাকে বলছেন ডেভিলস ডাউন। ডেভিলস ডাউন মানে শয়তানের পায়খানা। কিন্তু শান্তির মায়ের টাকাটা ঠাকুর নিজে গ্রহণ করতেন এবং বুকে মাথায় ঠেকাতেন, বলতেন আমার বৌদির টাকা। দেখুন কিরকম মানে শান্তির মা ছিলেন। তো শান্তির মাকে হঠাৎ করে বলতেন, শান্তির মা 1500 টাকা দিতে। আরে শান্তির মা যে নিজেরই খাবার নেই, যে নিজেরই টাকা নেই, তাকে চাই। শান্তির মা এমন ভক্ত যে সে কিন্তু অন্যের বাড়িতে জল তুলে দিয়ে সেই টাকা জোগাড় করত, এরকম। তো একদিন ঠাকুর বলছেন, শোন শান্তির মা, নাকি তুই বল তোর কাছে আর কিছু চাইবো কিনা। কিন্তু শান্তির মা বলছেন, কেন হঠাৎ এই প্রশ্ন করছেন? এই প্রশ্নটা কখনো করেননি।
আপনি চেয়েছেন আর আমি দিই, এটাই আমার আনন্দ। তখন ঠাকুর বলছে, না তোকে বলতে হবে, তোকে বলতে হবে তোর কাছে আর চাইবো কিনা। তো শান্তিমা বলছে, অবশ্যই চাইবেন, আপনি কোনো সংকোচ করবেন না, দ্বিধা করবেন না, আপনি চাইবেন। তখন ঠাকুর হঠাৎ করে বলেছিলেন, তুই 3 জন্ম ধরে আমার ব্রত করছিস, যদি ভেঙে ফেলিস, এই কথা, 3 জন্ম ধরে আমার ব্রত করছিস, যদি ভেঙে ফেলিস। তো আপনারা বলে তারও অনেক দিন পরে, প্রায় 10 বছর পরে, হঠাৎ শান্তির মাকে ঠাকুর একদিন বলছেন, তোর পূর্বজন্মের কথা কিছু মনে পড়ে? শান্তির মা বলছেন, ঠাকুর এই জন্মের কথাই মনে পড়ছে না তো পূর্বজন্মের কথা। স্বাভাবিক, আমাদের জন্মের সব কথা কিন্তু আমাদের মনে নেই, তাই না? তো ঠাকুর বলছেন, চেষ্টা করে দেখ না। তখন চিন্তা করতে আরম্ভ করি, হঠাৎ বলছেন, হ্যাঁ ঠাকুর মনে পড়ছে। কি মনে পড়ছে? ওই যে বৃন্দাবনে আমি ওই রাস্তায় ঝাঁট দিতাম, আর আপনি ওই রাস্তার কুঞ্জ বনে আসতেন। আপনি লক্ষ্য করে দেখুন, আপনি বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন না, কিন্তু বলছেন আপনি আসতেন। তখন ঠাকুর বলছেন, আর কিছু মনে পড়ে? অনেকক্ষণ চিন্তা করার পর শান্তির মা বলছেন, হ্যাঁ, যখন নবদ্বীপের গঙ্গাতে, আপনি যখন নবদ্বীপে ছিলেন, গঙ্গাতে চান করতে যেতেন, আমি আপনার গারু গামছা বইতাম। কি প্রমাণ করে? আমি বারবার আপনি বলছি। তার মানে শান্তির মা ঠাকুরকে কিভাবে দেখছেন বলুন তো? যখন তিনি দ্বাপর যুগের কথা ভাবছেন, যে বৃন্দাবনের কুঞ্জবনে আমি ঝাঁট দিতাম, তার মানে তখন কিন্তু শান্তির মা ওই জন্মে চলে গেছেন। হ্যাঁ, আর দেখছেন শ্রীকৃষ্ণকে, কিন্তু তথাপি দেখছেন ঠাকুরকে, একই লোক। তার মানে এই যে 3টে জন্মের কথা। তার মানে আমি হয়তো জানি না আমার পূর্ব জন্মের কথা, কিন্তু কে জানে বলুন? ভগবান জানেন। তার প্রমাণ কি? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নাহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর মানে হচ্ছে, দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে, তোমার সঙ্গে আমার তফাতেই যে তুমি সেই সমস্ত জন্মের কথা কোনো স্মরণ নেই, মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। থ্যাংক ইউ। সুতরাং এইটা বুঝতে হবে, যদি এটা বুঝতে পারি এই পূর্ব জন্মের কথা, এবং আমি ছিলাম, আমি থাকবো, আমি আমার এখানেই শেষ হয়ে যাবে না। আপনারা জানেন, দশাংশ জেরেনানি যথা বিহায় নবানি গৃহনাতি নরপুরাণ তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। সুতরাং আমার ছেঁড়া কাপড়ের মতো পূর্বজন্মের দেহটা ছেড়ে দিয়েছি, কিন্তু আছি। ভাববেন, চিন্তা করবেন, এই জন্মেই আপনার শেষ কথা নয়, আপনি থাকবেন। যেমন ঈশ্বর আছেন, তাই তার সঙ্গে যুক্ত হন। যুক্ত হলে কি হবে? তার সঙ্গে লীন হয়ে যাবেন, চরম শান্তির ঠিকানা। তো সেটাই দরকার।